হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে। ভাইরে ভাই, ঢাকা শহরে কী পরিমাণ ডাস্ট শুধু একটু দেখুন। মানে যেটাই ঝাড়া দিচ্ছি শুধু ধুলা আর ধুলা, কি সুন্দর ঝলমল করছে। আমাদের প্রত্যেকের কিছু কাজ একদম সেম থাকে, যেটা রেগুলার সবাই করে, যেমন বিছানা গুছানো, মশারি উঠানো, কাঁথা কম্বল ভাঁজ করা। আর আজকে 2 দিন তো মাশাল্লাহ অনেক সুন্দর রোদ আসতেছে, শীত একদম নাই বললেই চলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে আমার রেগুলার রুটিনে কি কি থাকে, এই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে সব কিছু কিন্তু সেম টু সেম কখনোই শেয়ার করা হয় না। আমরা যারা পেজ চালাই তারা কিন্তু টুকটাক জিনিস আমরা শেয়ার করি, এর বাইরেও কিন্তু হাজার কাজ থাকে। সব কাজ তো আর ভিডিও করে দেখানো সম্ভব না। এখানে খাটে মুস্কানের কিছু ক্লিপ ছিল, ও রাতে ঘুমানোর সময় রেখেছিল, তো ওগুলো এখন সাইডে রেখে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর একটু পরেই রাইয়ানের স্কুলের সময় হয়ে যাবে, তাই ওর ড্রেস, ব্যাগ, বই খাতা সব কিছু গুছিয়ে রাখছি। আজকে তেমন শীত নেই, তাই শীতের কাপড় পরাবো না। তো এরপর আমি বই খাতাগুলো রাতে গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, এখন এটা ব্যাগে নিয়ে নিচ্ছি। রাইয়ান মুস্কান আজকে অনেক সকালেই উঠেছে, তো ওদের অনেক আগেই নাস্তা করে ফেলেছে। যেদিন খুব সকালে নাস্তা করে সেদিন কিন্তু স্কুলে যাওয়ার সময় আর কিছু খেতে চায় না। স্কুলে যাওয়ার পর ওর আসলে একটু ক্ষুধা লাগে, যার জন্য আমি একটা কেক আর একটু পানি দিয়ে দিচ্ছি। ওদের ক্লাসে আসলে টিফিন টাইম নেই, একটা ম্যাডাম যাওয়ার আর আরেকটা ম্যাডাম আসার মাঝখানে যেতটুকু সময় পায় ওই টাইমটায় ও আসলে হালকা নাস্তা খেয়ে ফেলে। এরপর রায়ানকে স্কুলে পাঠিয়ে তো আমি বারান্দায় একটু কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি, যেহেতু রোদ আছে ভাবলাম যে একটু কাপড় চোপড়গুলো আগে শুকিয়ে যাবে। তো এর মধ্যে গাছগুলো দেখলাম যে একদম শুকনো শুকনো হয়ে আছে, এখন এগুলোকে একটু পানি দিয়ে দিব। তো এই যে চাল আর ডাল ধোয়ার পানিটা আমি গাছের মধ্যে দিয়েছিলাম। আজকে দুপুরে রান্না করব সবজি খিচুড়ি, তাই ফ্রিজ থেকে যা যা লাগবে সব কিছু একবারে নামিয়ে রেখেছি। খিচুড়িটা রান্না করব চাল, ডাল, ফুলকপি, তারপর পেঁয়াজ কলি, টমেটো, গাজর, আলু এগুলো দিয়ে রান্না করব। তো অফ ক্যামেরায় আমি সবকিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট রান্নাটা বসাবো। তো আমি চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিব। আজকে আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওতে কিন্তু আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করছি, এর বাইরে কিন্তু আসলে অনেক কাজ থাকে যেটা দেখানো পসিবল না। আর অত ডিটেলস আসলে আমি তেমন একটা শেয়ার করিও না, জাস্ট যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই দেখাই। যখন পেজে নতুন করে কাজ করা শুরু করেছি তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো সেই চিন্তায় অস্থির ছিলাম। আর এখন তো মনিটাইজেশন পেয়েও খুব বেশি একটা ইনকাম আসতেছে না, এটা নিয়েও মাঝে মাঝে আসলে হতাশা কাজ করে। আর আমার পেজে আসলে যারা অনেক পুরাতন তারা কিন্তু জানে যে আমি পেজে কত সুন্দরভাবে কতটা নিয়ম মাফিক ভিডিও আপলোড করি। তারপরও দেখা গেছে যে রিচ, এঙ্গেজমেন্ট এগুলো মাঝে মাঝে অনেক ডাউন হয়ে যায়, যেটা আবার পরবর্তীতে উঠানো খুবই টাফ হয়ে যায় আমার জন্য। যারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা হলেও কমেন্ট করবেন, যাতে আপনার পেজে আমিও ঘুরে আসতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভালোভাবে সবজিগুলো আমি মিক্স করে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। খিচুড়িটা আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আর পেঁয়াজ কলিটা আমার কেন জানি একটু বেশি পছন্দ, সব কিছুতে আমার পেঁয়াজ কলি দিতে হয়। এদিকে একটা ভিডিও শ্যুট করছিলাম রিলের জন্য, এগুলো আসলে একজন পাঠিয়েছিল, একদম অরিজিনাল খাঁটি ঘি। এটা রিল আসলে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। প্রায় 20 মিনিট পর আমার খিচুড়িটা কিন্তু একদম রান্না শেষ। তো আমি আবার খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পাতিলের নিচে না লেগে যায়। খিচুড়িতে এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিব, আর ঘিটা মাশাল্লাহ অসাধারণ, এত দারুণ স্মেল দেখেই কিন্তু এখন আবার আমার মুখে পানি চলে আসছে। এরকম খাঁটি ঘি কিন্তু খুবই রেয়ার, খুঁজে পাওয়া যায় না সহজে। এখন এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা শেষ করে মুস্কানকে ফ্রেশ করে দিয়েছি, আবার আমিও ফ্রেশ হয়ে গিয়েছি। এখন চটজলদি রায়ানের স্কুলে চলে যাব ওকে নিয়ে আসতে। সকালে কিন্তু ওর বাবা দিয়ে আসছিল, তো এখন আমি নিয়ে আসবো। এরপর বাসায় এসে রায়ানকে ফ্রেশ করে আমরা 3 জন খাবার খেতে বসে গেলাম। আমি আবার খিচুড়ির সাথে চালতার আচার নিয়ে নিয়েছি, আর সাথে ছিল সালাদ। খাবার খেয়ে 1-2 ঘন্টার জন্য একটু রেস্ট নিব। আর এটাই ছিল আমার সকাল থেকে দুপুরবেলার একটা যুদ্ধ, যেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।